ওয়েলকাম টু এসএসএলভি ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ হচ্ছে এই ভিডিওতে আমি কলকাতা পুলিশের কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব এবং যেখানে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এই ভিডিওতে আমি আলোচনা করেছি এবং তার সঙ্গে কিছু এক্সপ্লেনেশন আমি দিয়ে দিয়েছি। তো চলো দেখো এই ভিডিওটি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং কার কত মার্কস হচ্ছে বা তোমরা কত মার্কস পাচ্ছ সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো দেখো প্রথম প্রশ্ন রয়েছে যে নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য। এখানে চারটি অপশন রয়েছে। এক হচ্ছে এ গ্লিসারিন, বি লবণের দ্রবণ, সি হচ্ছে চিনি দ্রবণ এবং ডি হচ্ছে পেট্রোল। তো আমরা সঠিক উত্তরটি দেখে নেব। দেখো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের লবণের দ্রবণ। তার কারণ কি? কারণ হচ্ছে যে লবণের যে জলীয় দ্রবণ তা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয়, বরং এটি একটি তড়িৎ বিশ্লেষ্য যা বিদ্যুৎ পরিবহন করে। তাই সঠিক উত্তর হবে সল্ট সলিউশন বা লবণের দ্রবণ। কোশ্চেন নাম্বার 2, নিম্নোক্ত কোন বড়লাটকে ভারতের রেলপথ নির্মাণের পথিকৃৎ বলা হয়? তাহলে দেখো চারটি অপশন রয়েছে, লর্ড মেয়ো নাকি লর্ড কর্নওয়ালিস, লর্ড কার্জন না লর্ড ডালহৌসি। এখানে সঠিক উত্তরটি কি হবে চলো দেখে নিই। তো সঠিক উত্তরটি হবে অপশন ডি, যেটা হচ্ছে লর্ড ডালহৌসি। তো দেখো যে লর্ড ডালহৌসিকে ভারতীয় রেলপথের জনক বলা হয়। তিনি 1848 সাল থেকে 1856, কত বললাম 1848, দেখো যে 1848 থেকে 1856, তো 1856 এই সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তার কার্যকালে 1853 সালের 16 এপ্রিল বোম্বাই, যেটা এখন মুম্বাই থেকে থানে পর্যন্ত ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছিল। তো সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ডালহৌসি। কোশ্চেন নাম্বার 3, দেখো যে 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশনে নিম্নোক্ত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ রয়েছে বোম্বাই, বি দিল্লি, সি কলকাতা এবং ডি মাদ্রাজ। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বোম্বাই। তো বোম্বাই হবে এখানে সঠিক উত্তর। তো দেখো এখানে আরো বেশ কিছু ইনফরমেশন তোমাদের দিই, যে 1885 সালের 28 থেকে 31 ডিসেম্বর এই সময়, তাহলে কত 28 থেকে 31 ডিসেম্বর বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। তো উমেশচন্দ্র ব্যানার্জি এই অধিবেশনের সভাপতিত্ব করেন এবং এতে 72 জন প্রতিনিধি ছিল। কত ছিল? 72 জন। তো 72 জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিল। মূলত পুনাতে অধিবেশনটি হওয়ার কথা থাকলেও প্লেগের বা দুর্ভিক্ষের কারণে স্থান পরিবর্তন করে তখন বোম্বাইয়ে এই অধিবেশনটি করা হয়। নেক্সট কোশ্চেন দেখো 4 নম্বর কোশ্চেন, যে শিখদের পঞ্চককার ধারণা করার নির্দেশ কোন ধর্মগুরু দেন? তো দেখো চারটি অপশন রয়েছে, গুরু গোবিন্দ সিং, বি হচ্ছে গুরু হরগোবিন্দ, সি গুরু রঞ্জিত সিং এবং ডি গুরু তেগ বাহাদুর। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে গুরু গোবিন্দ সিং, অপশন এ। তো দেখো যে শিখদের দশম যে গুরু গোবিন্দ সিং 1699, তাহলে কত বললাম যে 1699। তো 1699 সালে খালসা পান্থ সৃষ্টির সময় শিখদের জন্য পঞ্চ কোয়াকার বা 5 কোয়া প্রবর্তন করেন। নেক্সট কোশ্চেন দেখো যে পিটের ভারত শাসন আইন বা পিটস ইন্ডিয়া অ্যাক্ট কত সালে পাস হয়েছিল? অপশন এ 1748, বি 1784, সি 1884 এবং ডি 1848। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি 1784 সালে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের দিই। দেখো যে পিটের ভারত শাসন আইন বা পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 সালে ব্রিটিশ গভর্নমেন্ট বা ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক পাস হয়েছিল। তাহলে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক পাস হয়েছিল 1784 সালে, 1784। এই আইনটি ব্রিটিশ সরকার এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে দ্বৈত নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। তো চলো নেক্সট প্রশ্ন দেখি। কোশ্চেন নাম্বার 6, এসআই। তো এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক বা ইউনিট কি? দেখো অপশন রয়েছে চারটি, ডিগ্রি,
ফারেনহাইট, সেলসিয়াস এবং কেলভিন। তো তোমরা নিজেরাও এক্ষেত্রে সঠিক উত্তরগুলো করো এবং দেখো যে কার কত স্কোর হচ্ছে, এবং অবশ্যই স্কোরগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তো দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কেলভিন। তো তোমরা জানো যে তাপমাত্রার এসআই একক হলো কেলভিন, এবং কেলভিন স্কেলকে পরম তাপমাত্রার স্কেলও বলা হয়। তাই ডিগ্রি, ফারেনহাইট এবং সেলসিয়াস তাপমাত্রা পরিমাপের অন্যান্য প্রচলিত একক, কিন্তু এসআই পদ্ধতি অনুযায়ী কেলভিন হলো মূল একক। তাহলে কেলভিন হচ্ছে মূল একক। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে 7। সোমা হলো দ্বীপের মা, আবার সোমা হলো রমেশের বোন, এবং রমেশ হলো চন্দ্রার ভাই। দ্বীপ চন্দ্রার কে? চারটি অপশন রয়েছে দেখো, কাকার ছেলে, বোনপো, ভাইপো নাকি ভাই। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন সি, ভাইপো হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 8 আমরা দেখব। দেখো কোশ্চেন নাম্বার 8, ঝুলন্ত উপত্যকা বা হ্যাঙ্গিং ভ্যালি নিম্নলিখিত কিসের দ্বারা সৃষ্ট ভূমিরূপের উদাহরণ? অপশন এ হিমবাহ, বি নদী, সি হচ্ছে আগ্নেয়গিরি এবং ডি হচ্ছে সমুদ্র। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে হিমবাহ। দেখো ঝুলন্ত উপত্যকা বা হ্যাঙ্গিং ভ্যালি হলো একটি ভূমিরূপ বা ল্যান্ডফর্ম যা প্রধানত হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্টি হয়। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 9। কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ে পরামর্শ দেবার জন্য ভারতীয় সংবিধানে কোন পদটি তৈরি করা হয়েছে? অপশন এ লোকসভার স্পিকার, বি অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, সি সুপ্রিম কোর্টের বিচারপতি এবং ডি অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়া। তো কোশ্চেন নাম্বার 9 এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অ্যাটর্নি জেনারেল। কোশ্চেন নাম্বার 10, নিচের কোনটি একটি এককোষী প্রাণী? তো নিচের কোনটি এককোষী প্রাণী এখানে? ফিতাকৃমি নাকি নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া নাকি অ্যামিবা। তো এক্ষেত্রে কোশ্চেন নাম্বার 10 এর ক্ষেত্রে সঠিক উত্তর হবে দেখো ফিতাকৃমি। তো ফিতাকৃমি কি? তো ফিতাকৃমি হলো একটি বহুকোষী প্রাণী যা প্ল্যাটিহেলমিনথস পর্বের অন্তর্গত, এবং অন্যদিকে নীলাভ সবুজ শৈবাল বা ব্লু গ্রিন অ্যালগি, ব্যাকটেরিয়া এবং অ্যামিবা সবাই এককোষী জীব। কোশ্চেন নাম্বার 11 দেখো যে ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কি? খুবই সহজ একটা প্রশ্ন। তো ছত্তিশগড় রাজ্যের রাজধানী হবে রায়পুর। নেক্সট কোশ্চেন, স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয়? তো স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয়? অপশন এ অভিকর্ষ ত্বরণ, বি ভার নাকি সি ভর এবং ডি বল। তো দেখো যে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি ভার। তো স্প্রিং তুলা হলো একটি যন্ত্র যা একটি বস্তুর উপর প্রযুক্ত অভিকর্ষ বল বা ভার বা ওয়েট পরিমাপ করতে ব্যবহৃত হয়। এটি ভর বা মাস পরিমাপ করে না, কারণ ভর স্থানভেদে পরিবর্তন হয় না, কিন্তু ভার অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে এবং স্থানভেদে পরিবর্তিত হতে পারে। তাই সঠিক উত্তর হয়ে যাবে ভার। তাহলে দেখো যে ভর স্থানভেদে পরিবর্তন হয় না, কিন্তু ভার অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভর করে এবং স্থানভেদে পরিবর্তিত হতে পারে। তাই সঠিক উত্তর হবে ভার। কোশ্চেন নাম্বার 13, নিম্নলিখিত কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত ছিলেন? তো অপশন এ বরকত শাহ, বি হুসেন শাহ এবং সি ইলিয়াস শাহ এবং ডি হুমায়ুন শাহ। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে হুসেন শাহ। নেক্সট কোশ্চেন নাম্বার 14, নীলগিরির উচ্চতম শৃঙ্গের বা পিকের নাম কি? অপশন এ পরেশনাথ, বি সহ্যাদ্রি অ্যান্ড সি দেখো অগস্ত্যকুটাম এবং ডি দোদা বেতা। এখানে সঠিক উত্তর হয়ে যাবে দোদা বেতা। তো দেখো যে নীলগিরি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হয়ে গেল দোদা বেতা। এই শৃঙ্গটি তোমাদের বলি যে এই শৃঙ্গটির উচ্চতা 2637 মিটার। হ্যাঁ, আমরা যদি ফুটে বলি তাহলে হয়ে যাবে মোটামুটি তোমার 8652 ফুট মতো। এটি ভারতের তামিলনাড়ু রাজ্যের নীলগিরি জেলায় অবস্থিত। তাহলে দোদা বেতা হচ্ছে নীলগিরি জেলায় অবস্থিত। কোশ্চেন নাম্বার 15, দেখো যে কোশ্চেন নাম্বার 15, পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? অপশন এ
প্রথম রাজরাজ, অপশন বি হচ্ছে তৃতীয় গোবিন্দ, সি দ্বিতীয় পুলকেশী এবং ডি নরসিংহ বর্মন। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে নরসিংহ বর্মন। কোশ্চেন নাম্বার 16, ডেভিড কপারফিল্ড। যেমন দেখো যে এখানে এই কোশ্চেনটা বলি, এখানে একটা হাইফেন হবে। তো ডেভিড কপারফিল্ড ইনি চার্লস ডিকেন্স। তাহলে দেখো ডেভিড কপারফিল্ড উপন্যাসটি চার্লস ডিকেন্সের লেখা। তাহলে এই যে ডেভিড কপারফিল্ড রয়েছে এটি লিখেছিলেন চার্লস ডিকেন্স। তাহলে জেমস বন্ড, এই জেমস বন্ড কি লিখেছেন? জেমস বন্ড কি লিখেছিলেন? এখানে চারটি অপশন রয়েছে, যেমন ইয়ান ফ্লেমিং, অপশন বি সিডনি সেলডন, অপশন সি লুইস ক্যারল এবং ডি লিও টলস্টয়। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি আমাদের খুঁজতে হবে। তো এক্ষেত্রে দেখো যে সঠিক উত্তরটি হয়ে যাবে ইয়ন ফ্লেমিং। তাহলে ব্যাপারটা দাঁড়ালো যে ডেভিড কপারফিল্ড উপন্যাসটি চার্লস ডিকেন্সের লেখা, একইভাবে জেমস বন্ড চরিত্রটির স্রষ্টা হলেন ইয়ান ফ্লেমিং। ওকে, চলো কোশ্চেন নাম্বার 17, 1938 সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে শ্রী সুভাষচন্দ্র বোস সভাপতি নির্বাচিত হন? অপশন এ কলকাতা, বি হরিপুরা, সি চৌরি চৌরা এবং ডি ত্রিপুরা। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে দেখো যে হরিপুরা সেশনই কিন্তু সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 18, পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের দ্রবণ বা সলিউশন কি বর্ণের হয়? তো অপশন এ দেখো হলুদ, নাকি বি কমলা, সি লাল, নাকি অপশন ডি বেগুনি। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অবশ্যই হবে বেগুনি। কারণ দেখো যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে পারম্যাঙ্গানেট রয়েছে তার জলীয় দ্রবণ সাধারণত বেগুনি বা গোলাপি রঙের হয়ে থাকে। ওকে, নেক্সট কোশ্চেন 19, নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে? তো অপশন দেখো যে সেন্ট্রিওল, অপশন বি রাইবোজোম, অপশন সি লাইসোজোম, নাকি অপশন ডি কোষ গহ্বর। তো এক্ষেত্রে দেখো যে সঠিক উত্তর হবে রাইবোজোম। এক্ষেত্রে কয়েকটা কথা বলি যে রাইবোজোম হলো কোষের সেই অঙ্গাণু যা প্রোটিন সংশ্লেষ বা সিনথেসিসে সহায়তা করে। তাই এই কারণে এদেরকে কোষের প্রোটিন কারখানা বলা হয়। ওকে, নেক্সট কোশ্চেন দেখো 20, মানব শরীরে মোট কত জোড়া বা পেয়ার লালা গ্রন্থি বা স্ল্যাভারি গ্ল্যান্ড থাকে? অপশন এ 4 জোড়া, নাকি 2 জোড়া, 1 জোড়া, 3 জোড়া। সঠিক উত্তর হয়ে যাবে এখানে 3 জোড়া। নেক্সট কোশ্চেন 21, পটাশিয়াম এর রাসায়নিক সংকেত বা কেমিক্যাল ফর্মুলা কি? অপশন এ Na, বি পি কে, নাকি অপশন ডি পিটি। এক্ষেত্রে দেখো যে সঠিক উত্তর হয়ে যাবে কে। নেক্সট কোশ্চেন, গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ? অপশন এ ভূগর্ভস্থ শিলা বা আন্ডারগ্রাউন্ড রক, বি হচ্ছে আগ্নেয় শিলা বা ইগনিয়াস রক, সি হচ্ছে পাললিক শিলা বা সেডিমেন্টারি রক এবং ডি রূপান্তরিত শিলা মেটামরফিক রক। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি ইগনিয়াস রক। কোশ্চেন নাম্বার 23, মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন? খুবই কমন প্রশ্ন এটি, ম্যাক্সিমাম যে এক্সামগুলো হয় প্রায় এসেই থাকে এই কোশ্চেনটি। তো দেখো যে তাঞ্জোর, অপশন বি পাটলিপুত্র, সি দেবগিরি, নাকি কনৌজ। তো সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই দেবগিরি। তো দেখো যে মোহাম্মদ বিন তুগলক যিনি 1327 তো 1327 খ্রিস্টাব্দে তার রাজধানী দিল্লি থেকে দাক্ষিণাত্য অঞ্চলের দৌলতাবাদে, যা দেবগিরি নামেও পরিচিত, স্থানান্তরিত করেন। নেক্সট কোশ্চেন দেখো 24, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? অপশন এ চেন্নাই, বি নয়াদিল্লি, সি কলকাতা এবং ডি মুম্বাই। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে মুম্বাই। কোশ্চেন নাম্বার 25, বাংলা উপন্যাস কালবেলার রচয়িতা কে? অপশন এ সুচিত্রা ভট্টাচার্য, অপশন বি সমরেশ বসু, সি শ্যামল গঙ্গোপাধ্যায় এবং অপশন ডি সমরেশ মজুমদার। তো কোশ্চেন নাম্বার 25 এর ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সমরেশ বসু। কোশ্চেন নাম্বার 26, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান নাম কি? তো দেখো রিজার্ভ ব্যাংক, নাকি ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, সি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো এটি কিন্তু 2023 সালের
প্রশ্নপত্র, তো 2023 সালের প্রশ্নপত্র অনুসারে এখানে আমি প্রশ্ন উত্তরগুলো তোমাদের দিয়েছি। তো দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 27, কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন? অপশন এ 1935, বি 1925 এবং সি দেখো 1920 এবং ডি 1930। তো এখানে সঠিক উত্তর হবে 1930 সালে। কোশ্চেন নাম্বার 28, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? অপশন এ বীরভূম, অপশন বি পশ্চিম বর্ধমান, সি পূর্ব বর্ধমান এবং ডি আসানসোল। তো এখানে দেখো যে সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিম বর্ধমান জেলা। নেক্সট কোশ্চেন 29, সংহিতা আরণ্যক, মহাভারত ও উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ নয়? অপশন এ উপনিষদ, বি আরণ্যক, সি সংহিতা এবং ডি মহাভারত। তো এক্ষেত্রে অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে মহাভারত। কোশ্চেন নাম্বার 30 দেখো যে ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনার সঙ্গে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত করা হয়? অপশন এ 37, অপশন বি 42, অপশন সি 41 এবং অপশন ডি 52। সঠিক উত্তর হয়ে যাবে 42। কোশ্চেন নাম্বার 31, গয়টার রোগটি কিসের কারণে হয়? অপশন এ ওবেসিটি, অপশন বি হাইপোথাইরয়েডিজম এবং সি হাইপারথাইরয়েডিজম এবং ডি দেখো ডায়াবেটিস মেলিটাস। এক্ষেত্রে সঠিক উত্তর হবে হাইপোথাইরয়েডিজম। তো হাইপোথাইরয়েডিজম এটি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 32, ওরাইজা স্যাটাইভা। তো ওরাইজা স্যাটাইভা নিম্নলিখিত কোনটির বিজ্ঞানসম্মত বা সায়েন্টিফিক নেম? অপশন এ ভুট্টা, বি ধান, সি আম এবং দেখো যে ডি গম। এক্ষেত্রে দেখো যে সঠিক উত্তর হয়ে যাবে ধান। কোশ্চেন নাম্বার 33, বেমানান বা ওড শব্দটি চিহ্নিত করো। অপশন এ পাথর, বি বালি, সি ইট এবং ডি কাঠ। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে কাঠ। কোশ্চেন নাম্বার 34, হেমাটাইট কোন খনিজ পদার্থের একটি ধরনের নাম? অপশন এ আকরিক লোহা বা আয়রন ওর, বি তামা, সি কয়লা এবং ডি বক্সাইট। তো দেখো 34 এর ক্ষেত্রে সঠিক উত্তর হবে আকরিক লোহা বা আয়রন ওর। নেক্সট কোশ্চেন 35, নিচের কোনটি প্রত্যক্ষ কর বা ডাইরেক্ট ট্যাক্স নয়? তো দেখো জিএসটি, অপশন বি কর্পোরেশন ট্যাক্স এবং সি আয়কর, ডি সম্পত্তি কর। তো 35 এর ক্ষেত্রে সঠিক উত্তর হবে জিএসটি। তো জিএসটি হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স নয়। কোশ্চেন নাম্বার 37, নিম্নলিখিতদের মধ্যে কোনটি তরল ধাতুর উদাহরণ? অপশন এ পারদ, বি লোহা, সি সোডিয়াম এবং ডি সোনা বা গোল্ড। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে পারদ। কোশ্চেন নাম্বার 37, কর্পূর কে উত্তপ্ত করলে তরলে পরিণত হয় না, না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হওয়াকে কি বলে? তো দেখা যায় কর্পূরকে উত্তপ্ত করলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, এটাকে কি বলা হয়? অপশন এ ঊর্ধ্বপাতন, বি স্ফুটন, সি বাষ্পায়ন এবং ডি বাষ্পীভবন। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন। কোশ্চেন নাম্বার 38, সাধারণ তুলাযন্ত্র বা কমন ব্যালেন্স কোন শ্রেণীর লিভার? অপশন এ এটি কোনো লিভার নয়, বি দ্বিতীয়, অপশন সি প্রথম এবং ডি তৃতীয়। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি প্রথম। কোশ্চেন নাম্বার 39, ক্যাডি, এই ক্যাডি শব্দটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? অপশন এ গলফ, বি বাস্কেটবল, সি ক্রিকেট এবং ডি লন টেনিস। তো ক্যাডি দেখো যে ক্যাডি এটি গলফ খেলার সঙ্গে যুক্ত। কোশ্চেন নাম্বার 40 এবং এটি হচ্ছে আজকের ভিডিওর শেষ প্রশ্ন। দেখো যে বল বা ফোর্স দ্বারা পৃথিবীর কোনো বস্তুকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর কি বলা হয়? এখানে দেখো রয়েছে অপশন বল, অপশন বি ভার, সি ভর এবং ডি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তো 40 ক্ষেত্রে এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে ভার বা ওয়েট। তো এই ছিল আজকের 40টি খুবই গুরুত্বপূর্ণ PYQ, যেগুলি
2023 সালে, যেগুলি 2023 সালে এসেছিল এই প্রশ্নগুলি। তো এই ভিডিওর মাধ্যমে আমি 2023 সালের পিওয়াইকিউ বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলোচনা করলাম। অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো, তার জন্য ধন্যবাদ, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লেগে থাকলে, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ।